এখানে 4টা অঙ্ক কেন দিলাম, সবগুলো দিতে পারতাম, কিন্তু একসাথে বেশিগুলো বুঝলে বা মানে খুব বোরিং লাগতে পারে। এই জন্য আমরা প্রতিদিন শিখবো, কিন্তু কম কম করে। একদিনে সবগুলো শিখে ভুলে যাওয়ার চেয়ে প্রতিদিন কম কম করে ভালোভাবে শেখা ভালো, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আচ্ছা দেখো, এখানে একটি হল ঘরের মানে একটা বড় ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 2:5। 2:5। প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো। সারণী কি? সারণী হলো একটা লিস্ট বা একটা টেবল। এই যে একটা টেবল বা লিস্ট বা ছক, সারণীর আরেকটা বাংলা বলতে পারি ছক। তাহলে এই ছকটা পূরণ করব। এখানে দেখো, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে 2:5, অর্থাৎ প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত, অর্থাৎ প্রস্থ যদি 2 হয়, দৈর্ঘ্য তাহলে হবে 5। দৈর্ঘ্য যদি 2 থেকে ডবল 4 হয়, তাহলে প্রস্থ যদি 4 হয় তাহলে দৈর্ঘ্য হবে 10। এইরকম বিষয়। তাহলে আমরা যদি হল ঘরের প্রস্থ যদি আমরা 10 করি, অর্থাৎ এই 2কে দেখো 5 দ্বারা গুণ করে 10 হয়েছে। সুতরাং এই মানে প্রস্থকে, অর্থাৎ এই 2কে 5 দ্বারা গুণ করে 10 হয়েছে। তাহলে এটাকেও আমরা 5 দ্বারা গুণ করব। তাহলে 5কে 5 দ্বারা গুণ করলে 25। আচ্ছা, এখন আমাদের এত কিছু বোঝার কোনোই প্রয়োজন নাই। আমরা শুধুমাত্র এখানে দেখব যে 25 দেখো 50 হয়ে গেছে, 25টা হয়ে গেছে 50। তাহলে এটা দেখে আমরা এইটা বাড়াবো। 25 যেহেতু ডাবল হয়েছে, তাহলে 10কেও ডাবল করে এখানে বসাতে হবে। তাহলে 10কে ডাবল করলে আমাদের হচ্ছে 20। 25-এর দ্বিগুণ, এই যে 25-এর দ্বিগুণ 50, 25-এর দ্বিগুণ 50, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে 10-এর দ্বিগুণ এখানে বসবে বা 10-এর ডাবল এখানে বসবে। তাহলে 25-এর ডাবল যদি 50 হয়, তাহলে 10-এর ডাবল এখানে 20। আবার দেখো, এই 20টা 40 হয়ে গেছে, তার মানে কি 20-এর ডাবল এখানে বসেছে। তাহলে 50-এর ডাবল করে এখানে বসাবো। যেহেতু 20-এর ডাবল 40, এই জন্য এই 50-এর ডাবল করে এখানে বসাবো 100। এখন দেখো, আমরা এই দুটা যদি দেখি, 100 হয়ে গেল 200, তার মানে কি 100-র ডাবল এখানে বসেছে। সুতরাং 40-এর ডাবল এখানে বসবে 80। এখানে যেহেতু 100-র ডাবল 200, এখানে তাহলে 40-এর ডাবল বসবে এখানে 80। যেহেতু 80-র ডাবল 160, তাহলে 200-র ডাবল এখানে হবে 400। আমরা তাহলে দেখতে পাচ্ছি যে এই গ্যাপে 20 হলো, এখানে 100 হলো, এখানে 80 হলো, এখানে 400 হলো। আচ্ছা, তাহলে আমরা একটা দেখে আরেকটা নিমেষেই কিন্তু সমাধান করতে পারি, অথবা আমরা প্রত্যেকটা এরকম করে লিখে লিখে সমাধান করতে পারি। আচ্ছা, তাহলে তোমরা যেভাবে মানে পছন্দ তোমরা সেভাবে সমাধান করবে। আসল কথা হলো এগুলো বুঝতে পারাটাই বড় কথা। কিভাবে লিখবে সেটা কিন্তু তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমরা কিভাবে লিখে এটা সমাধান করবে। কিন্তু সবচেয়ে বড় কথা গণিতের যে বুঝে নেওয়া। আমরা এখানে এই বিষয়টা বুঝে নিলাম যে যেখানে দেওয়া আছে, দেখো এখানে 25 আর 50 দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি 25-এর ডাবল 50 হয়, তাহলে 10-এর ডাবল এখানে 20 বসালাম। আবার যেহেতু 20-এর ডাবল 40, এই জন্য এই 50-এর ডাবল এখানে 100 হলো। এইভাবে আমরা এটা সমাধান করলাম। আচ্ছা, এখন আমরা এই 4টা সমাধান শেষ করলাম। এরপরে আমরা একটা হোমওয়ার্ক দিচ্ছি।